ভক্তের কামনা, ভক্তের বাসনা ভক্তের মতো হতে হয়। ভক্ত কখনো নিজের সুখ চাই না। এই যে অর্জুন একদিন ভগবানকে প্রশ্ন করছে, প্রভু এই জগতে তোমাকে পেতে গেলে, তোমাকে ভালোবাসতে গেলে কি দিতে হয়? ভগবান ডেকে বললেন, অর্জুন তুমি আমাকে কি দিচ্ছ একবার প্রকাশ করে বলো তো। তুমি যে আমার কাছে জানতে চাইলে, আচ্ছা তুমি একবার বলো তো যে তুমি আমাকে কি দিচ্ছ। পত্রং পুষ্পং ফলং ত্বং, ফুল জল পাতা ছাড়া আমরা ভগবানকে আর কিছু দিতে পারি বাবা? কিন্তু অর্জুন, কালের প্রভাবে একদিন বৃক্ষে পত্র থাকবে না, ফুল থাকবে না, ফল থাকবে না, এমনকি পবিত্র গঙ্গাও একদিন শুকিয়ে যাবে। কি বাবা জানে না? সেদিন তুমি আমাকে কি দেবে? অর্জুন করজোড় করে বললেন, প্রভু এই জগতের সবে যদি শুকিয়ে যায়, সবে যদি নষ্ট হয়ে যায়, আমি কথা দিলাম আমি আমার এই মনোফুলটা তোমার ওই চরণ মূলে অর্পণ করে দেব। ভগবান ডেকে বললেন, অর্জুন তুমি তোমার মনোফুল যে আমাকে দেবে, তোমার মনোফুল তো আমি নিতে পারবো না। কেননা মন দেয় কাকে প্রেমিক, প্রেমিকাকে মন দেয়, প্রেমিকা প্রেমিককে মন দেয়। এটা মন দেওয়ার জগৎ নয়, সমাজপন্থিত্ব। শুধু তাই নয়, তোমার মন তো চঞ্চল, এক জায়গায় থাকবে না। তোমার ওই চঞ্চল মন নিয়ে আমি কি করি? যদি পারো তোমার ওই মনটাকে নিবদ্ধ করো শ্রদ্ধার ভক্তির মধ্যে। তাই তো এহেন কলিকালে প্রত্যেকটা জীবকে নিজের করে নিতে, তাদের মধ্যে কৃপা করে প্রেমার ভক্তি জাগিয়ে তুলতে এই নবদ্বীপের পুণ্যধামে কৃপা করে চরণখানি রেখেছেন একমাত্র ভক্তি শিক্ষা দিতে ভাবনিধি গৌরহরি। এই ভক্তিটা কোথায় পাওয়া যায়? মানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবাত পাবে। কিন্তু বাবা আমরা তো ধুলা মাখতে চাই। ধুলা মাখার কথা শুনলেই মনে ভাবি যে কার পায়ে হাত দেবো, কাকে প্রণাম করবো। আমাদের গ্রামে কয়েকটা আছে, তাই একটাও ভালো না। মহাজন বললেন বিচার করুন। তুমি কি জানো কার মধ্যে কি আছে? বৈষ্ণব চিনিবার দ্বারা দেবতার শক্তি। যদি ভক্তি পেতে চাও বিচার করো না, যাকে পাবে তার চরণ ধরো, চরণ ধুবি মাখো। মাখতে মাখতে যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা হবে, সেদিনই দেখবে গৌর বলতে, কৃষ্ণ বলতে তোমার দুটি নয়ন কাল। আমরা তো জানি না বৈষ্ণব চরণের মহিমা। এই যে একটা ঘটনা, নারদ ঋষি ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পথের মধ্যে দেখা একটা পাখি একবার সাগরে ডুব দিচ্ছে, একবার কুলে এসে গা ঝাড়ছে, গায়ের জল ঝাড়ছে। নারদ পাখির কথা বুঝতে অনেকক্ষণ ধরে দেখে এবার পাখিকে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা পাখি আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি একবার সাগরে ডুব দিচ্ছ, একবার কুলে এসে গা ঝাড়ছো, কারণটা কি বলবে? পাখি বলছে, নারদ এই সাগরের উপর আমার রাগ হয়ে গেছে, তাই ভাবছি সাগরটাকে সেচে ফেলে। নারদ তো স্তম্ভিত হলো, ব্যাপার কি? এতটুকু পাখি, বিরাট বড় সাগর, কোনো সম্বন্ধ থাকার কথা নয়, আর কেন পাখির রাগ হলো? আচ্ছা পাখি কেন তোমার রাগ হলো একবার বলবে? বলে এই সাগর আমার তিনখানা ডিম নিয়ে নিয়েছে, তাই আমি মনে ভাবছি যে সাগরটাকে সেচে আমি আমার তিনখানা ডিম আমি বার করবো। মায়েরা এটা হয়? ঠিক এটা সম্ভব কোনোদিন? কি বাবা সম্ভব? পাখি কখনো সাগর সেচতে পারবে? নারদ অট্টহাসি হেসে বলছে, এটা তোমার কাজ নয়, তুমি পারবে না, ছেড়ে দাও। পাখি বলছে, নারদ এতক্ষণ ধরে আমিও করছিলাম আর ভাবছিলাম এটা আমার কাজ নয়, আমি পারবো না, কিন্তু এখন বুঝতে পারছি আমি ঠিক পারবো। কি বলছো? এতক্ষণ বাদে তোমার কেন মনে হলো যে তুমি সাগর সেচতে পারবে? পাখি বলছে, নারদ এতক্ষণ বাদে যে তোমার মতো বৈষ্ণবের চরণ দর্শন হলো, এবার আমার বিশ্বাস আমি সাগর সেচে আমি আমার তিনখানা ডিম আমি বার করব। নারদ কৃষ্ণের পাশে দাঁড়িয়ে হাসছে। কৃষ্ণ বলছে, হাসছো না? বলে হাসবো না। আসবার সময় দেখলাম ছোট্ট একটা পাখি সেখানে সাগর সেচে তার তিনখানা ডিম বার করবে। হয় কখনো হতে পারে এটা সম্ভব? কৃষ্ণ বলছে, নারদ সম্ভব। কি বলছো? এতটুকু পাখি, বিরাট বড় সাগর, এটা কি করে সম্ভব? বলছে, নারদ তবে শোনো, ওই পাখি যদি সাগর সেচতে না পারে, ওই পাখি যদি সাগর সেচতে নাও, আমি গোবিন্দ নিজে পাখির হয়ে সাগর সেচে ফেলব। কি বলছো প্রভু? কিন্তু কেন? বলছে, নারদ তুমি কি দেখলে না ওর যে আমার বৈষ্ণবের চরণে কত বিশ্বাস, আমার ভক্তের চরণে কত ভক্তি, আমি তো এখানেই জনমের মতো বিক্রয় হয়ে গেছে। এই জগতে তোমরা যদি আমার সেবা করতে না চাও, করো না, কিন্তু যদি কেউ একবার আমার ভক্ত চরণ দেখা হৃদয়ে ভক্তি করে,
আমি জন্ম জন্মান্তরের মতো তার চরণের দাস। মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল, নিতাই, সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। এই হরিবাসরে এসে যদি কেউ মনে ভাবে আমি উঁচু জাতে, আর এখানে এসে একটা ছোট জাতের লোকের পায়ে হাত দেবে, জাতের মান থাকবে না। মহাপ্রভু বললেন, নিতাই, তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। এই হরিবাসরে এসে যদি কেউ মনে ভাবে আমি উচ্চ শিক্ষিত, আর এখানে এসে একটা অশিক্ষিত মূর্খের পায়ে হাত দেব, শিক্ষার মান থাকবে না। মহাপ্রভু বললেন, নিতাই, তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। কেউ যদি ভাবে আমি হাজার হাজার লোকের ভরণ পোষণ করি, তাদের মালিক, আর এখানে এসে যেখানে সেখানে যাত্রার পায়ে হাত দেব, লোকে দেখলে সম্মান করবে না। মহাপ্রভু বললেন, নিতাই, তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়। কেউ যদি ভাবে আমার অনেক বয়স, আর এখানে এসে আমার থেকে কম বয়সে একটা ছেলের পায়ে হাত দেবে, মান সম্মান ধুলাই মিশে যাবে। মহাপ্রভু বললেন, নিতাই, তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয়।